জটিল এসপি এসএসজিটি টেস্ট সেই অনেক কিছু আমরা বুঝি না, কিন্তু আমরা কি বুঝি? আমরা বুঝি যে আমাদেরকে ভালো থাকতে হবে, আমাদের যাতে রোগ অসুখ বিসুখ এগুলা বাসা না বাঁধে সতর্ক থাকতে হবে। এই জন্য প্রয়োজন আমাদের সচেতনতা। এই সচেতনতার কাজটি কিন্তু সাংবাদিকরা করেন, সব জায়গায় সব বিষয়ে সাংবাদিকরা সচেতনতার কাজ করেন। শুরুতে সাধারণ সম্পাদক যে তার বক্তব্যে বলছিলেন যে সাংবাদিকরা সবচেয়ে বেশি নিজের স্বাস্থ্য সম্পর্কে অসচেতন। আসলে তারা এত বেশি মানুষের জন্য কাজ করে, এত বেশি মানুষের জন্য দৌড়ায়, শুধু স্বাস্থ্য কেন, তার রাজনীতি, তার অর্থনীতি, দেশের কোথায় কি হলো না হলো দৌড়াতে দৌড়াতে নিজের দিকে তাকানোর আসলে সময় তারা পায় না। এই যে নিজের দিকে একটু ফিরে দেখা, আমার মনে হয় আমরা আজকের এই অনুষ্ঠানে এই যে আমাদেরকে ফিরে দেখার একটু সময় করেছি, যে সুযোগ করে দিয়েছি, আমরা নিজেরা নিজেদের দিকে একটু ফিরে দেখেছি। আমরা এখানে যারা আছে আমরা হয়তো একটু হলেও ভাববো আমার কি এই রোগটা আছে কি না, বা আমাকে কি কি করতে হবে, বা আমার কতদিন পরে টেস্ট করতে হবে, বা আমার পরিবারের সবাই কেমন আছে, সবাইকে নিয়ে আমি ভালো থাকবো কিভাবে। এই যে নিজেকে একটু জানা, একটু নিজের সম্পর্কে চিন্তা করা, পরিবারের সম্পর্কে চিন্তা করা, এবং সর্বোপরি এগুলো চিন্তা করতে গিয়ে দেশের সম্পর্কে চিন্তা করা। আমি যখন জিনিসটা জানবো আমি তখন সেটা মানুষকে জানাবো। আমি আমার লেখনীর মাধ্যমে, আমি যারা চ্যানেলে কাজ করি, আমার কথার মাধ্যমে, আমার পিটিসির মাধ্যমে, আমি যেভাবেই আমি টক শোতে যাই আমি সেখানে বলবো যে আমাদের এই কাজগুলো করতে হবে, আমাদের এভাবে সচেতন থাকতে হবে যে আমাদের জীবনের সব ক্ষেত্রেই আমরা যেন স্বাস্থ্য সচেতন থাকি, কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। একটি কথা, আমাদের একজন সদস্য ভোরের কাগজের যিনি ছিলেন, যে ক্র্যাবের লাবলু, তো লাবলুর কথা সাধারণ সম্পাদক মহোদয় বলছেন। আমি আরেকজনের কথা বলতে চাই, চ্যানেল আইয়ের প্রণব সাহা, যিনি ডক্টর স্বপ্নিলের রোগী ছিলেন। আমি তখনও তার সঙ্গে দেখা করতে গিয়েছি, মানে কিভাবে যে এই রোগ আমরা কাছ থেকে দেখেছি। তিনি আমার বহু বছরের পুরনো কলিগ, সেই শুরুতে, জীবনের শুরুতে যখন আমি বাংলামেতে কাজ শুরু করি সেই সময় থেকে কলিগ, যে আস্তে আস্তে কিভাবে এই ধরনের রোগগুলো, এই যে লিভার সিরোসিস, প্রথম তো হ্যাপাটাইটিস বি, এরপরে এটাকে যখন একেবারে শেষ পর্যায়ে এসে লিভার সিরোসিস কীভাবে আক্রান্ত হয় এবং কীভাবে ধুকে ধুকে মানুষ মারা যায়। কোনো চিকিৎসা শেষে আর কাজ করে না। তিনি কিন্তু ভারত, বাংলাদেশ অনেক চিকিৎসা নিয়েছেন, কিছুদিন ভালো, আবার এই আমাদের সদস্য, তারা সবাই আমাদের সদস্য ছিলেন। এরকম আমরা অনেক সদস্যরা আমরা জানি যে লিভার সিরোসিসে মারা গেছে, এটা পরে জানতে পারি। বেশিরভাগ ক্ষেত্রেই মারা যাওয়ার পরে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। তো এই জন্য আমরা বলবো আমাদের যেন কারো লিভার সিরোসিস পর্যন্ত যেতে না হয়, আমরা সতর্ক থাকি। আর বিশেষ করে আজকে আমি তো খুবই যে ধন্যবাদ জানাই ডক্টর স্বপ্নিলকে, যে এতগুলো ডাক্তার, এতজন গুণী মানুষ, বিশেষ করে যে আমাদের একজন ওষুধ আবিষ্কারক ফাজলে আকবর, তিনি এই যে আমাদের এখানে এসেছেন এবং তারা একটা ওষুধ করতে মার্কেটে দিতে যাচ্ছেন, নিশ্চয়ই আমরা তার সুফল পাবো, আমরা নিশ্চয়ই সুবিধা পাবো জাতীয় প্রেস ক্লাব, এবং বিকন আমাদের পাশে থাকবে, যেটা বিকন বলেছে। আমাদের নিশ্চয়ই বিকনের সঙ্গে যে সম্পর্কটি তৈরি হয়েছে এটি আরও বাড়বে। সম্পর্ক আগেও ছিল আমাদের নবাবাই সবসময় একটা বড় একটা গিফট পাঠাতেন আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী বিকনের পক্ষ থেকে, এইরকম একটা কিংবা একটা অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, এগুলো আমরা সবসময় বিকনের সঙ্গে আমাদের সেই যোগাযোগটা, আত্মিক যে যোগাযোগ ছিল। এখন আমরা মনে করি যে সরাসরি যে যোগাযোগ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, এটি নিশ্চয়ই আরও উত্তরোত্তর বাড়বে, এই প্রত্যাশা আমি রাখি। এবং আজকের এই আয়োজনের জন্য এই কনভেনার আমাদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আশরাফ আলী, তাকে ধন্যবাদ জানাই, তার কমিটিকে ধন্যবাদ জানাই যে তারা এত অস্থির সময়ের মধ্যে আমরা আছি, কিন্তু আমি বলছিলাম যে এই সময়টা কি সম্ভব কিনা, বলছে যে না, এটা করতে পারবো। বলছে এখন আমরা সবাই একটা অস্থির সময়ের মধ্যে, তো এর মধ্যে তারা সাহস করে, ডাক্তার স্বপ্নিল সে সাহস জুগিয়েছেন এবং সর্বোপরি তারা এটা সুন্দর করে করতে পেরেছেন। এই কমিটিকে ধন্যবাদ জানাই। আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের সদস্য, আমাদের প্রাণপ্রিয় সদস্য, প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের, যাদের জন্য আমাদের এই ক্লাব সবসময়ই সুন্দরভাবে চলছে, আপনাদের জন্য সহযোগিতা না করলে ম্যানেজিং কমিটির কোনো সাধ্য নয় ক্লাব পরিচালনা করা। সব সহযোগিতা কিন্তু আমাদের সদস্যদের কাছ থেকেই আসে। অতএব সবাইকে আবারও ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা, এবং আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো
সম